তো হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা এবং থাম্বনেল দেখে যারা ক্লিক করছো, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলেই সব বুঝতে পারবা এ টু জেড এমসিএফবিতে এখন কি চলে আর এমসিএফবি এগুলো কী শুরু করলো সেটাই তোমরা এ টু জেড বুঝতে পারবা। তো গত 2 দিন থেকে তারা একটা অফার দিয়েছিল, তো আমি তোমাদের সরাসরি অফারটাই দেখাই, তাহলে বুঝতে পারবো ভালো করে। তো আমরা যদি তাদের হোম পেজে লগ ইন দিলে কিন্তু এরকম একটা অফার শো করতেছে। তো অফারটা তারা বলতেছে $10 মিলিয়ন তারা বরাদ্দ করেছে এবং সেটা শুরু করছে 5/21 থেকে, ঠিক আছে। এবং আমানত করতে বলছে, এই জন্য তারা একটা বোনাস দিয়েছে 1,000 থেকে 5,000-এর মধ্যে 10%, আবার 5,000 থেকে 10,000-এর মধ্যে 15%, এমন করে কিন্তু একটা অফার দিয়েছে। তো এখানে কল্যাণ তহবিল শেষ না হওয়া পর্যন্ত ইভেন্টটি শেষ হবে না, সেটাও বলেছে। আচ্ছা, মানলাম সবই ঠিক আছে, অফারটা কোনো বিষয় না। তো এখানে সবথেকে বেশি সমস্যা হচ্ছে আজকে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে লস। তারপর বেশিরভাগ লোকেরই টাকা এখনও পেন্ডিংয়ে, তারা উইথড্র করছে, কেউ 72 ঘন্টা, কেউ 73 ঘন্টা, কেউ অনেক সময় নিয়ে কিন্তু একজন উইথড্র করছে, কিন্তু এই পর্যন্ত কেউ টাকা রিসিভ করেনি, ঠিক আছে। তো এখানে হচ্ছে মেইন সমস্যা, যখন একটা সাইট আমরা জানি যে পেমেন্ট করা থেকে একটু উল্টাপাল্টা করে, তখনই কিন্তু প্রবলেমটা মেইন গোড়া এখান থেকে শুরু হয়। আর দ্বিতীয় ধাপ হলো যে তারা যখন কোনো অফার দিয়ে দেয়, তো আমরা এমসিএফবি কিন্তু 2টা সমস্যাই পেয়েছি। প্রথমে অফারটা কম ছিল হালকা পাতলাভাবে, কিন্তু অফারের পরেই তারা পেমেন্টের ডিস্টার্ব শুরু করে দিয়েছে এবং এমন কি বলতেছে যে তাদের নাকি কিছু সমস্যা হচ্ছে এবং টাকাগুলো নেওয়ার কারণে এত টাকা মানুষ ঢুকাচ্ছে, এই জন্য তাদের সমস্যা হচ্ছে, এই জন্য তারা কিন্তু মানে পেমেন্ট করতে পারতেছে না, একটু লেট হচ্ছে। তো যেটাই হোক, তারা কিন্তু সময় দেয় 12 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত। এটা যে কোনো সাইট, তাদের কিন্তু 72 ঘন্টা পার হয়ে গেছে কিছু কিছু লোকের ক্ষেত্রে। আর সবথেকে মেইন কথা হলো, যারা কম টাকা উইথড্র করছে 1,000 বা 1,100, তারা কিন্তু পেয়েছে, এবং যারা বেশি টাকা উত্তোলন করছে, বেশি বলতে 2,000 3,000-এর উপরে, তারা কিন্তু এখনও কোনো টাকা পায়নি এবং 72 ঘন্টা আপ হয়ে যাচ্ছে এবং কারো 48 ঘন্টা পার হয়ে যাচ্ছে। তো এটা বলা মুশকিল যে স্ক্যাম করলো কি না। তো সবথেকে বড় কথা হচ্ছে এখানে এই যে তারা কিছু আপডেট দিয়েছে, তার মধ্যে আমি আপনাদেরকে দেখাই কিছু আপডেট। একটা আপডেট ছিল যে 48 ঘন্টার মধ্যে কিন্তু তারা, এই যে লেখা আছে এখানে, 48 ঘন্টার মধ্যে টাকা কিন্তু তারা কিন্তু মোটামুটিভাবে সবাইকে দিয়ে দিবে, কারণ একটা সমস্যা চলতেছে। তো 48 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে অলরেডি। আর তারা যে সময় মেসেজটা দিয়েছে, তার সেই মেসেজ থেকে কিন্তু এখন 48 ঘন্টা হয়নি, 12 ঘন্টা এখনও হয়নি। তো যারা উত্তোলন করে তারা 48 ঘন্টা এবং 72 ঘন্টা কারো কারো পার হয়ে গেছে। তো যেটা হলো তো আজকে হঠাৎ করে ম্যাচটা লস হয়ে গেল, ঠিক আছে। দেখেন এটা কেমন সম্ভব, আজকে ম্যাচটা লস হয়ে গেল, অথচ ম্যাচটা যেটা পার্সেস হিস্টোরি এটাই কিন্তু 1.0 ছিল। কেননা আমি আপনাদেরকে চেক করে দেখাই, এখানে এই যে ম্যাচটা কিন্তু এটা 1.0 ছিল। একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। এখানে 1.0 ছিল, 1.0 তো এখানে 1.0 দিয়েও তারা কিন্তু এদিকে 1-0 এটা হয়েও কিন্তু তারা নাকি হারে গেছে। আচ্ছা, সেটা কোনো বিষয় না, যাইতেই পারে। তারপর আর একটা সমস্যা, এর আগে অনেক ম্যাচ হারছে কিন্তু তারা কিন্তু টাকাটা ব্যাক করছে। তো এখানে তারা বলতেছে যে ম্যাচ হারে গেছে এবং তারা ভুল লিখছে। এখানে আছে 1.0 এবং ফুটবল ম্যাচের পর ফাইনাল স্কোর ছিল 1.0। তো 1.0 থাকবে, তো 1.0 তোমরা লাগাও, তো 1.0 থাকবে। তাহলে তোমরা তো জিতছো, এখানে হারলা কেমনে? নাম্বার 2। তারপর নাম্বার 3 এখানে হচ্ছে যেটা আমরা মিস্টেক করছে, যে যাচাইকরণ এবং যাচাইকরণের জন্য, এটা কোনো কথা হলো? যাচাইকরণ আবার যাচাইকরণ হয় নাকি? তো যাই হোক, এই জন্য আমাদেরকে টাকা রিচার্জ করতে হবে, এটা কোনো কথা? আমাদের লাখ টাকা ইনভেস্ট আছে অ্যাকাউন্টে, তো সেখান থেকে 1,000 টাকা কাটে নেন, সমস্যা কি? নিয়ে আমাদেরকে টাকাটা ব্যাক করেন, কিন্তু যারা রিচার্জ করবে না তাদের কোনো ক্ষয়পূরণ বা টাকা দেওয়া হবে না। এটা কোনো কথা হইলো? তার মানে এটা 100% বোঝা আছে যে তারা কিন্তু চলে গেছে, তারা টাকা ব্যাক করবে না। যদি এরকমই হইতো তাহলে যারা উদ্যোগ তাদের টাকা কিন্তু চলে আসতো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো এমসিএফবি সম্বন্ধে আমি কী বলতে চাচ্ছি। এটা কিন্তু মোটামুটিভাবে স্ক্যামের দিকে। তো আর এখানে কিছু বলার নাই। তো যাদের অনেক টাকা আছে, ভাই মন খারাপ কেউ করিও না, মন খারাপ করেও লাভ নাই। যেটা হবার হয়ে গেছে, অনেক দিন কাজ করছে, এটা বিশাল। তোমরা লাস্টে ঢুকছো অফার দেখে, এই জন্য অফারটা একটু ভাবে চিন্তে দেখতে হয় যে একটা সাইট কতদিন বয়স। অবশ্যই প্রথমে কাজ করা তোমরা শুরু করবা।
তো এই হচ্ছে কথা, আর কি বলবো, কিছু বলার নাই। তো নেক্সট আমি আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এমসিএফবি নিয়ে। আশা করি সবাই প্রশ্ন উত্তর পেয়ে গেছো। নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।